নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে। আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসলাম এবিটি 2024 সালের বাংলা টেস্ট পেপার সলভ করতে। আজকে আমরা বাংলা প্রশ্নপত্র সলভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। চলো দেখে নেই আজকের প্রথম প্রশ্ন। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর অপশন খ, ক্ষুধার আগুন। না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে। উত্তর হবে ক, নিখিল। 3 নম্বর প্রশ্ন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা। এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? উত্তর হবে অপশন গ, বড় বউয়ের। উৎসবের বুকে শত হাতি বল থাকতো আজ। উত্তর হবে উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ। উত্তর হবে অপশন ক, যদি চুনমুনিরা মারা না যেত। পরের প্রশ্ন, কায়ের ভট্টাচার্য মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল? অপশন হবে গ, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কবি কি বুঝিয়েছে? উত্তর হবে অপশন খ, কঠিন সত্য। 7 নম্বর কোশ্চিন, অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘোরে। এখানে সুন্দরীর বন কিসের মতো অন্ধকার? উত্তর হবে মেহগনির মতো। 8 নম্বর কোশ্চিন, অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? উত্তর হবে ক্লান্ত দুঃস্বপ্ন। কলঙ্ক। 9 নম্বর কোশ্চিন, নিয়ত ভাইয়ের শব্দ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? উত্তর হবে অপশন গ, ক্রোধ। দ্য নাইট ইজ কলিং মি কোন নাটকের উক্তি? উত্তর হবে অপশন ঘ, ক্যান্ডিডা। অথবা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভাও দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর হবে রিজিয়া, অপশন গ। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন। উত্তর হবে অপশন ক, শম্ভু। অথবা 13 নম্বর, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? উত্তর হবে অপশন গ, আলমগীরের। 14 নম্বর, নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লাভ সিনে আর কার দরকার ছিল? উত্তর হবে অপশন ক, প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এটির উত্তর হবে খ, বাইজেন্টিয়াম। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। উত্তর হবে অপশন খ, শিষ্য মর্দানার জল পানের গল্প। 18 নম্বর, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত? উত্তর হবে ক, অপশন ভাটিয়ালি। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে ক, পিকাসো। বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তর হবে অপশন খ, প্রতুল চন্দ্র সরকার। 21 নম্বর কোশ্চিন, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুরতরঙ্গ হলো। অপশন হবে খ, এগুলি অবিভাজ্য ধ্বনির উদাহরণ। 22 নম্বর প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? উত্তর হবে ঘ নাম্বার, ব্লুমফিল্ড। এসে কি উত্তর দেখে নাও। বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী কেন থমকে দাঁড়ায়? উত্তর হবে বাদার কামটের মতো দাঁত বের করে উৎসবকে হিংস্র মুখভঙ্গি করতে দেখে বাসিনী থমকে দাঁড়িয়েছিল। সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? 2 নম্বর কোশ্চিন, এর উত্তর হবে পৌষ মাসের অকাল দুর্যোগের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় বুড়ি কিভাবে বেঁচে পড়তে হেঁটে চায়ের দোকানে আসতে পারল, এটাই সবাইকে অবাক করেছিল। পরের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা
শোধ করার কথা কবি বলেছেন? উত্তর হবে মৃত্যুর মাধ্যমে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সকল দেনা শোধ করা সম্ভব বলে মনে করেছেন। এখনও আগুন জ্বলছে তাদের, কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? উত্তর হবে অশ্বত্থ গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। 5 নম্বর কোশ্চিন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নগর জীবনের দূষিত নিঃশ্বাস অর্থাৎ দূষিত ধোঁয়াকে বোঝানো হয়েছে। 6 নম্বর কোশ্চিন, ওই সবুজের ভীষণ দরকার। কবির সবুজের দরকার কেন? উত্তর লিখতে হবে শারীরিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু আমাদের অত্যন্ত দরকার, তাই কবি বলেছেন সবুজের ভীষণ দরকার, ওই সবুজের ভীষণ দরকার। 7 নম্বর প্রশ্ন, সে আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? উত্তর লিখতে হবে এখানে নাট্যকার কাবুকি থিয়েটার, জাপানি কাবুকি থিয়েটার প্রসঙ্গে একথা বলেছেন। এখানে নাট্যকার জাপানি কাবুকি থিয়েটারের এখানে জাপানি কাবুকি থিয়েটারের বর্ণিত এখানে নাট্যকার জাপানি কাবুকি থিয়েটারে বর্ণিত কাল্পনিক খোঁচা খেয়ে মৃত্যুর প্রসঙ্গে কথা বলেছেন। অথবা প্রশ্ন, মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না? উত্তর হবে রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি রজনী কখনোই ভুলবে না। 8 নম্বর প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা মাথায় পড়বে কেন? উত্তর রবীন্দ্রসঙ্গীতের শৈল্পিক দিক অবহেলা করে তাকে ফিল্মি কায়দায় বিকৃতভাবে গাইলে মাথায় পড়বে বলে শম্ভু মনে করেন। অথবা প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিথ্যে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? উত্তর লিখতে হবে বক্তা কালীনাথ এই সত্য কথাটি রজনীকে বলেছিলেন যে তার শোয়ার জায়গা না থাকায় তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান। নেক্সট প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক? উত্তর হবে নানক গড়িয়ে পড়া পাথরের চাঙ্গর কিভাবে থামিয়ে দিলেন এবং সেই পাথরের তার হাতের ছাপটাই বা কী করে রয়েছে, এই বিষয় নিয়ে তর্ক। অথবা কোশ্চিন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর লিখতে হবে প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়েছিল, এখানে তার কথাই বলা হয়েছে। ন্যূনতম শব্দজোড় কাকে বলে? ন্যূনতম শব্দজোড় কাকে বলে? উত্তর হবে দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য ঘটে থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন তালা থালা, মুড়ি টুড়ি ইত্যাদি। পরের প্রশ্ন, ক্যানবেরি রূপমূল কি? উত্তর হবে যে সব পরাধীন রূপমূলের আবিধানিক অর্থ আপাতভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থ থাকে না অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে তাকে বলে ক্যানবেরি রূপমূল। যেমন আলাপ, কমা দিয়ে প্রলাপ, কমা দিয়ে বিলাপ, কমা দিয়ে সংলাপ, এই শব্দগুলির লাভ এই পরাধীন রূপমূল। নেক্সট প্রশ্ন, শেষ প্রশ্ন, লাং ও পারুলের ধারণার জনক কে? উত্তর হবে লাং ও পারুলের ধারণার জনক হলো ফেদিনা দ্য সস্যুর। ফেদিনা দ্য সস্যুর। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এইভাবেই আমাকে সাপোর্ট করবে।